তো আজকে আমাদের যে ডি অথর যে ওয়াইফাই জ্যামিংয়ের যে প্রজেক্ট আছে ওইটা আমরা শো করবো। তো এরপর যে আমাদের যে ভিকটিম ওয়াইফাই আছে ওইটা আমাদের যে ভিকটিম মোবাইল আছে ওটার সাথে কানেক্ট করবো। তো এখানে আমাদের যে এসইউ লাইব্রেরি যেটা এটা আছে এটা আমাদের যে ভিকটিম ওয়াইফাই, আর আমাদের যে ডিভাইসটা আছে ওটা হচ্ছে আমরা ভিকটিম ডিভাইস হিসেবে কনসিডার করলাম, এক্ষেত্রে কানেক্ট করলাম এটা। একটু ব্রাউজারে যে আমরা চেক করে নেবো এটা ইন্টারনেট সচল আছে কিনা। দেখলাম যে এটা ইন্টারনেট সচল আছে, যে এসইউ লাইব্রেরি যে ওয়াইফাই এটা আছে। তো এরপর যে আমাদের যে বক্সটা আছে যেটা আমরা ওয়াইফাই ডি অথরের যে ডিভাইসগুলো কনসিডার করেছি এখানে বা কালেক্ট করেছি, এক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এখানে অর্গানাইজ আছে, যেখানে পাওয়ার বাটন অনের মাধ্যমে আমরা এটা অন অফ করবো। তো এরপর যে আমরা অন করলাম, আমাদের যে নোড এমসি ব্যবহার করার মাধ্যমে আমরা যে অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এটা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আমাদের যে ওয়াইফাই অ্যাক্সেস পাওয়া যাবে ওটার জন্য আমরা প্রথমে অ্যাক্সেস নেওয়ার জন্য আমাদের একটা ডিসপ্লে হিসেবে আমরা আমাদের যে পিসি আছে ওইটাই ব্যবহার করবো। পিসিতে দেখেন এই পর্যায়ে ব্ল্যাক হেড অ্যাসি প্রো নামে একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট দেখা যাচ্ছে। তো এটা আমরা প্রথমে এটার কানেক্ট করার চেষ্টা করব। যেহেতু অলরেডি আমাদের পাসওয়ার্ড দেওয়া আছে, এটা অলরেডি কনফিগার হয়ে গেছে। এই ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজনীয় প্রোগ্রাম আছে এই জায়গায় এখানে ফ্ল্যাশ করা আছে, এই ক্ষেত্রে আমাদের যে ইন্টারফেসটা আছে এখানে দেখাচ্ছে। তো আমাদের মূলত যে প্রসেসটা হচ্ছে যে আমাদের যে ওয়াইফাই জ্যামিংয়ের বিষয়। তো এক্ষেত্রে আমাদের যে ওয়াইফাই যে টার্গেটেড ওয়াইফাই হচ্ছে ওটা এসইউ লাইব্রেরি, তো এটা সিলেক্ট করবো প্রথমে। তো এরপর যে আমাদের ওয়াইফাই সিলেক্ট হয়ে গেছে, তো আমাদের যে জ্যামিং করার জন্য স্টার্ট জ্যামিং ক্লিক করব। স্টার্ট জ্যামিং ক্লিক করার পর যে স্টার্ট জ্যামিং যে বাটনটা ছিল ওটি স্টপ জ্যামিংয়ে পরিণত হয়েছে। তো এক্ষেত্রে আমাদের যে ভিকটিমের ডিভাইস ওটা চেক করবো ওইটাতে কি ইন্টারনেট সরবরাহ এখনও আছে কি না, এটা চেক করার জন্য আমরা এখন মোবাইল স্ক্রিনে যাচ্ছি। অন্য একটা ওয়েবসাইট একটু দেখাও তো, অন্য একটা ওয়েবসাইটে যাওয়া যাচ্ছে কি, অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যেতে পারো, facebook.com বা আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেতে পারো। দেখেন এই পর্যায়ে আমাদের এখানে যে নো ইন্টারনেট একটা জোন বা বিভিন্ন সিম্বল দেখাচ্ছে, এখানে ইন্টারনেট সরবরাহ নাই এটাই বোঝা যাচ্ছে। তো আমাদের প্রজেক্টের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল যে ইন্টারনেট জ্যামিংয়ের বিষয়টা, আর একটা হচ্ছে যে স্টার্ট ইভিল টু অ্যাটাক। অ্যাটাকের মাধ্যমে আমরা আমাদের যে ভিকটিমের ওয়াইফাই পাসওয়ার্ড পেতে পারি। তো অলরেডি আমাদের সিলেক্ট করা আছে, সেই জন্য আমরা সিলেক্ট করা আছে যে আমাদের যে ওয়াইফাই টার্গেটেড ওয়াইফাই যেখানে দেখা যাচ্ছে এসইউ লাইব্রেরি। তো ইভিল টুইন অ্যাটাক স্টার্ট করার জন্য স্টার্ট ইভিল টুইন ক্লিক করবো। তো আমাদের যে ইভিল টুইন অ্যাটাক স্টার্ট হওয়া মাত্র আমাদের যে ওয়াইফাইটা আছে যেটা আমাদের নোড এমসি থেকে অ্যাক্সেস পয়েন্ট ছিল ওটা অটোমেটিক স্টপ হয়ে গেছে। এখন আমাদের যে টার্গেটেড ওয়াইফাই ছিল ওই ওয়াইফাইয়ের একটা ক্লোন ওয়াইফাই তৈরি হয়েছে যেটা এসইউ লাইব্রেরি নামে আছে। এক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে এসইউ লাইব্রেরি নামে দুইটা ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট পাওয়া যাবে। দেখেন একটা হচ্ছে যে আমাদের যে মেইন ওয়াইফাই যেটা আমাদের টার্গেটেড ওয়াইফাই বলা যায় বা ভিকটিম ওয়াইফাই, আর একটা হচ্ছে এটা আমাদের পরিকল্পিতভাবে যে আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে অ্যাটাকটা করা হয় সাইবার সিকিউরিটিতে। তো এটার জন্য একটা আমাদের যে নোড এমসি থেকে একটা অ্যাক্সেস পয়েন্ট ক্রিয়েট হয়েছে। তো নর্মালি কী হয়, কোনো কারণে আমরা এটাতে যেহেতু স্টার্ট জ্যামিং ক্লিক করা আছে এটাতে আমরা চাইলেও কানেক্ট করতে পারবো না। আচ্ছা, আমরা এটা আরও বিস্তারিত বোঝার জন্য আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যাব। দেখেন আমাদের যে এসইউ লাইব্রেরি যেটা আমাদের মেইন বা ভিকটিম ওয়াইফাই ওটাতে কোনো কারণে আমরা কানেক্ট হতে পারছি না, কারণ এখানে আমি স্টার্ট ইভিল টুইন অ্যাটাক দেওয়া আছে এই জায়গায়। তো এই পর্যায়ে আমরা নর্মালি যখন আমাদের সেম নামে দুইটা ওয়াইফাই থাকবে স্বাভাবিকভাবে ভিকটিমরা প্রথমটা দিবে, সেকেন্ড যখন বারবার দেওয়ার পর আসবে না সেকেন্ডটা দেওয়ার ট্রাই করবে। তো আমরা সেকেন্ডটা দিব এই পর্যায়ে, কিছুক্ষণ ওয়েট করবো। দেখেন যখন আমরা সেকেন্ডে ক্লিক করলাম অর্থাৎ আমাদের পরিকল্পিতভাবে যে তৈরি করা যে ওয়াইফাই যেটা ওইটা দিলাম, ওটা ক্লিক করলাম। এটা তো নর্মালি ওরা জানবে না যেটা আমাদের পরিকল্পিত কিনা। ক্লিক করার সাথে একটা পপ আপের মাধ্যমে আমাদের একটা যে রাউটার কনফিগারেশনের জন্য বা রাউটার আপডেটের জন্য একটা যে পেজ তৈরি হয়েছে, ওয়েব পেজ তৈরি হয়েছে, ওইখানে আমাদের যে প্রত্যাশিত পাসওয়ার্ডটা
বা নর্মালি উনি যখন এটা দিবে ওনার তো নিজস্ব পাসওয়ার্ড দিবে, যেটার নিজস্ব ওয়াইফাই, উনি ওইটা দিবে। দেওয়ার সাথে সাথে উনি এটা আমাদের যে পাসওয়ার্ডটা এটা আমাদের স্টিল হয়ে যাবে, অর্থাৎ চুরি হয়ে যাবে। ওইটা আমাদের যে নোড এমসিইউ যেটার স্টোরেজ আছে ওই স্টোরেজে সাময়িকভাবে এটা স্টোর হয়ে যাবে। আর স্টোরেজের সাথে সাথে এটা আমাদের ভিক্টিম ওয়াইফাই নিজস্ব ওয়াইফাইয়ের সাথে সরাসরি কানেক্টেড হয়ে যাবে। দেখেন রিডাইরেক্ট হয়ে ওনার নিজস্ব ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এই পর্যায়ে আমাদের যে ডিভাইসে আসবো, ডিভাইসে দেখেন এখানে একটা ব্লু লাইট ব্লিঙ্ক করা শুরু করবে। ব্লু লাইট ব্লিঙ্ক করে শুরু, অর্থাৎ আমাদের যে পাসওয়ার্ডটা পাওয়ার কথা এটা আমরা পেয়ে গেছি। তো এটা পাওয়ার জন্য আমরা আমাদের যে ডিসপ্লে হিসেবে যে আমরা আমাদের ডিভাইস ব্যবহার করতেছি ওইটাতে যাব, যেটা আমাদের এখন পিসি হিসেবে ব্যবহার করতেছি হিসেবে। /logs। আচ্ছা, এখানে আমাদের একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে যে এখানে আমাদের আগে যে ব্ল্যাক হ্যাট এসি প্রো ছিল যে ওয়াইফাইটা, ওই ওয়াইফাইটা অফ হওয়ার পর এখানে নতুন একটা ওয়াইফাই আমাদের যে নোড এমসি থেকে ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে যে কনগ্রেচুলেশন, যেটা আমরা এখন অবজার্ভ করবো বা এটা এখন ট্রাই করে দেখবো। দেখেন একটা নতুন একটা ওয়াইফাই পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে কনগ্রেচুলেশন, যেটা কানেক্টেড করে নিয়েছি আমরা। কানেক্টেড করার পর আমরা এই আইপিটা ট্রাই করার পর দেখবেন আমাদের যে প্রত্যাশিত পাসওয়ার্ড, যে আমাদের এসি লেভেলের যে প্রত্যাশিত পাসওয়ার্ড, এটা ছিল এটা, যেটা আমরা এখন চাইলে ব্যবহার করতে পারি, যেহেতু আমরা একটা অ্যাকুরেট পাসওয়ার্ড পেয়ে গেছি। কারণ পাসওয়ার্ড পাওয়ার পর দেখবেন এখানে পাসওয়ার্ডের স্ট্যাটাসে লেখা আছে অ্যাকুরেট, যদি ইনঅ্যাকুরেট হতো তখন একটা রং দেখাইতো। এভাবে আমরা যে আমাদের ইভিল টুইন বা ডেভিল টুইন অ্যাটাক আছে ওটা পারফর্ম করতে পারি। পাশাপাশি আর কিছু ক্যারেক্টারিস্টিকগুলো এখন আপনার দেখাবে বিষয়।